আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায়। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক ভালোবাসা। ভিডিওর শুরুতেই সকলে একটু লাইকটা ডান করে দিবেন, কারণ আপনার একটা লাইক আমাকে নিয়ে যেতে পারে সামনের দিকে। আপনাদের ভালোবাসায় আমি সামনের দিক যেতে পারবো, কারণ ইউটিউব জার্নি আপনারা যারা আছে তারা সবাই জানেন যে কতটা সাফার করা লাগে, কতটা কষ্ট করা লাগে একটা গৃহিণীকে, একটা মেয়েকে। তো যাই হোক, ভিডিওতে আসা যাক। তো শুরুতে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর যেহেতু রোজা, সেহরি করে নামাজ পড়ে কোনো দিন কোরআন তিলাওয়াত করে ঘুমাতে ঘুমাতে একটু দেরি হয়, তো উঠতেও দেরি করে উঠি। ওঠার পরে ঘরটরগুলো গুছিয়ে নিয়েছি, আমার ঘরটা। আর আমার শাশুড়ি আম্মু পুরো রুম ডাইনিং গুছিয়ে কবুতরের ঘরটা পরিষ্কার করতে আসে। দেখে মনে হচ্ছে অনেক নোংরা, তাই না? হ্যাঁ, একদিন 2 দিন পরপরই পরিষ্কার করা হয়, তবুও অনেক নোংরা হয়ে যায়। তো আমি আসলাম। আর মাশাআল্লাহ আমার বরের কবুতরগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর, অনেকগুলো অসুস্থ হয়ে মারাও গেছে। আর উপরে যে রুমগুলো দেখছেন সেগুলো কিছুদিন আগেই করা হয়েছে, এখনও ছাদটা দেওয়া হয়নি। তো আমরা বর্ষার আগেই দিয়ে নিব। আর তারপরে আমি আমার বর উপরে উঠে যাব। আর তারপরে অল্প অল্প করে পুরো রুমটা গুছাবো, যেহেতু মধ্যবিত্তরা চাইলে সব কিছু সবসময় করে উঠতে পারে না। আর তারপরে আমার বর একটা ঘি অর্ডার দেয় অনলাইন থেকে, এই তো আজান ফুড থেকে। আর ঘিটা আলহামদুলিল্লাহ খুব ভালো রিভিউ দিচ্ছি, আসলে খুব ভালো। মনে হবে যে বাসায় বানানো ঘি, খুব ভালো। আর এতটা ভালো হবে আশা করিনি, যেহেতু অনলাইন থেকে কোনো কিছু নিতে একদমই ভরসা পাই না। আর রোজার মাসে আমরা গরম ভাত দিয়ে ঘি দিয়ে খাই। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার চাচা শ্বশুরের ফুল গাছ লাগানো, মরিচ গাছ লাগানো, মানে আমাদের বাসার পাশেই। আর গাছে আলহামদুলিল্লাহ সূর্যমুখী ফুল ফুটেছে, যেটা গতবারও হয়েছিল। আর খুব ভালো ফুল ফোটে। আর এইখানে আমার ননদিনী বলছে যে ভাবি আমার ভিডিও করো, ছবি উঠাও। তো ফুলের সঙ্গে ওরও একটা ছবি উঠাই নিয়েছি। সকলে মাশাআল্লাহ বলতে ভুলবেন না আমার ননদিনীকে। আর আমরা মূলত রেডি হয়ে বের হচ্ছিলাম আমার ফুপি শাশুড়ির বাসায় ইফতারির দাওয়াত খেতে। তো আমি আমার শ্বশুরের সঙ্গে যাই, যদিও আমার আগে যাওয়ার কথা ছিল, আমার বর বাসায় ছিল না, শ্বশুর হলো বাইরে একটু ব্যস্ত ছিল, এই জন্য যেতে যেতে একটু দেরি হয়ে যায়। যদিও ফুপি শাশুড়ি একটু আগেই ডেকেছিল। তারপরে আমরা মোটরসাইকেলে চলে যাই, আমার 2 ননদিনী, আমি আর আমার শ্বশুর একটা বাইকে। দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে সবাই বসেছি। যাক আলহামদুলিল্লাহ। আর আসার সময় ফুপির বাসার নিচে এই যে ভেড়াগুলো কিন্তু খুব সুন্দর দেখতে, তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করি। তো এসে দেখি আমার ননদিনী ইফতারি রেডি করে নিয়েছে। আমার তো এসে কোনো কাজ নাই, যেহেতু আমি ইফতারির 30 মিনিট আগে আসছি। তারপরে আমার ননদিনীদের সাথে একটু ড্রেসিং টেবিলের সামনে একটু ঢং করে নিলাম, যেহেতু ওরাও আয়নার সামনে নিজেকে দেখছিল, নাচছিল। তো আমি একটু ঢং করে নিয়েছি। আর এইদিকে ফুপিরা দেখি যে ইফতারি রেডি করছে রান্নাঘরে বসে। তো আমাকে বলে এত দেরি কেন? তো যেহেতু আমার বর ছিল না, এই জন্যে দেরি করে ফেলেছি। তো এই যে এদের সবসময় নাচনি বুড়িদের নাচ লেগেই থাকে, দেখতেই পাচ্ছেন। তারপরে এসে দেখি যে আমার ছোট দেবরটাও ঘুমাচ্ছে। সকলে মিলে একসঙ্গে ইফতারি করার যে মজা আসলে অন্যরকম। আর ফুপির হাতের বিরিয়ানি কি বলবো, খুব অসাধারণ হয়। আর আজকের ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি নতুন বন্ধু হন, আর পুরনো বন্ধু হলে মনে করে লাইকটা দিয়ে দিবেন। আর আরও একটা কথা বলবো, সকলে আসিয়ার জন্য দোয়া করবেন। যদি ওর কথা মনে পড়লে আমি কি বলবো, বুক ফেটে কান্না চলে আসছে। আমি কোরআন তিলাওয়াত করতে বসলে, নামাজ পড়তে বসলে ওর কথা মনে হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।